হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু খোসা সহকারে আমের আচার তৈরি করে দেখাবো। রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, আর তৈরি করাটাও কিন্তু অনেক বেশি সহজ। অল্প সময়ে ঝটপট এই আচারটা তৈরি করে নেওয়া যায়। আর এই রেসিপিটা ফলো করে ঘরে যদি একবার তৈরি করেন, আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। আচারটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 15 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমগুলোকে খুব ভালো মতো পরিষ্কার করে ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর আপনারা পছন্দ মতো চাইলে একটু বড় অথবা একটু ছোট করে নিতে পারেন, তবে একটু বড় করে কাটলেই কিন্তু ভালো হয়। এখন দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল, আর তার মধ্যে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়নটা কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে। এখন এই কেটে নেওয়া আমগুলো দিয়ে নিচ্ছি। আমগুলোকে দেওয়ার আগে কিচেন টিস্যু দিয়ে একটু ভালো মতো আমের গায়ে যে পানিটা থাকবে সেটাকে একটু মুছে নিতে হবে। এতে করে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে, নষ্ট হবে না। এখন তেলের মধ্যেই মিডিয়াম আঁচে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ সরিষার বাটা। আর এই সরিষা বাটাটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে। আমি সরিষাগুলোকে একটু পানি দিয়ে ভালো মতো ব্লেন্ড করে তারপরে এর মধ্যে দিয়ে নিয়েছি। এখন চিনি দিয়ে নিচ্ছি। এখানে প্রায় 1 কাপ পরিমাণ চিনি আছে, চাইলে একটু কম বা বেশিও দেওয়া যেতে পারে। তো চিনিটাকে একটু ভালো মতো মিক্স করে নিচ্ছে। এই আচারটা তৈরি করার জন্য এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এই চিনিটা গলে গিয়ে কিন্তু পানি বের হবে। 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এই সব কিছুকে দিয়ে এই আমের সঙ্গে খুব ভালো মতো এই তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। আর চিনিটা গলে যেয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে। তো এখন আমি দিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ ভিনেগার। আর এই ভিনেগারটা দেওয়ার কারণে এই আচারের যে একটা মেন ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে। সেই সাথে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে, আচারটা নষ্ট হবে না। তো খুব ভালো মতো মিক্স করে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। তো লো মিডিয়াম আঁচে আচারটাকে তৈরি করতে হবে, আর অবশ্যই কিন্তু কিছু সময় পর পর নাড়াচাড়া করতে হবে। খুবই আস্তে আস্তেই কিন্তু আমগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে একদম ম্যাশ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে, আর আমগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আমি একটু হালকা গুঁড়ো করে নিয়েছি, আর সেটাই এখানে দিয়ে নিলাম। তো আচারটা নামানোর আগে পাঁচফোড়নটা একটু দিয়ে নিলে ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো আসে। তো আবার একটু ঢাকনা দিয়ে রেখে তারপর এটাকে আমি নামিয়ে পরিবেশন করে নেব। আর আচারটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজেও রেখে আপনারা প্রায় অনেক দিন যাবত এটাকে সংরক্ষণ করতে পারবেন, নষ্ট হবে না। তবে নর্মাল তাপমাত্রাতেও কিন্তু রাখা যাবে, সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে একটু রোদ দিতে হবে। এই আচারটা খেতে যেমন মজার, ঠিক তেমনই অল্প উপকরণে খুব কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়, তেমন কোনো ঝামেলা নেই। তো আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।